আসসালামু আলাইকুম, ডাক্তার নীলুফা ইয়াসমিন বলছি হ্যাপি হোমিও হল থেকে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো আজকে। অনেক রোগী এসে বলে খাদ্যকণা গলার ভিতরে কিছু অংশ আটকে থাকে, নিচে নামে না, পানি খেলেও পরিষ্কার হয়ে ভিতরে যায় না, কিছু অংশ লেগে থাকে, এটা কেন? আপনি যদি অনেক দিন ধরে গ্যাস্ট্রিকে ভুগেন, গ্যাস যদি ঊর্ধ্বগামী হয়, সেই ক্ষেত্রে গলায় খাদ্যকণা আটকে থাকতে পারে অথবা আটকে থাকা অনুভূতি হতে পারে, খাবার নিচের দিকে ভালোভাবে নাও যেতে পারে। যদি আপনার গলায় ব্যথা থাকে, ঠান্ডা লাগে, ঢোক গিলতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে অবশিষ্ট খাদ্যকণা গলায় আটকে থাকতে পারে। গলায় যদি ইনফেকশন হয়, ইনফেকশন থেকে খাদ্যনালী সংকোচন হয়, সংকোচনের জন্য খাবারের কিছু অংশ গলায় আটকে থাকতে পারে। সংক্রমণ হলে, প্রদাহ হলে খাবারের কিছু অংশ খাদ্যনালীতে আটকে থাকতে পারে, ক্লিয়ার হয়ে পেটের ভিতরে নাও যেতে পারে। যদি থাইরয়েডে কোনো রকম টিউমার গোটা হয়ে থাকে, এটার প্রেশারে আপনার খাদ্যনালীতে খাবারের কিছু অংশ আটকে থাকতে পারে, ক্লিয়ার হয়ে পেটে নাও যেতে পারে। তাই এই ধরনের সিমটম যখন দেখা দিবে, অবহেলা না করে অতি শীঘ্রই আপনার নিকটস্থ ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনার রোগ লক্ষণ, রোগের ইতিহাস, আপনার শারীরিক মানসিক লক্ষণ দেখে আপনার ওষুধ নির্বাচন করবে, তাহলে আপনি ঠিক হয়ে যাবেন। আর এটা অনেক টাইমে দেখা যায় যে মানসিক একটা প্রবলেম থেকে হয়। অতিরিক্ত মানসিক চাপে যারা থাকেন, এটা অনুভূতি হয় যে খাবারের কিছু অংশ লেগে আছে, কিন্তু আসলে তা না। তাই চিকিৎসা নেওয়া জরুরি। ভালো লাগলে শেয়ার করবেন, অন্যরাও যেন জানতে পারে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।